বিসমিল্লাহির রহমানির রহিম। পাকশিয়া আইডিয়াল কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন মাল্টিমিডিয়া ক্লাসে একাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান বিভাগের সমস্ত ছেলে মেয়েকে আমি স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো থাকো, এই কামনা করি। পাকশিয়া আইডিয়াল কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের অর্থাৎ একাদশ শ্রেণীর ছেলে মেয়েদেরকে আজকে পড়াবো সমাজবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সমাজবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা। আজকের আলোচনার আলোচ্য বিষয় অর্থাৎ শিক্ষণফল। আজকের এই আলোচনা শেষে তোমরা জানতে পারবে বিজ্ঞান কি তা বলতে পারবে, বৈজ্ঞানিক পদ্ধতির ধারণা ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, বৈজ্ঞানিক পদ্ধতির স্তরসমূহ ব্যাখ্যা করতে পারবে, সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা রয়েছে আলোচনা করতে পারবে। আজকে আমরা আলোচনা করব বৈজ্ঞানিক মর্যাদা, স্টেপস অফ দি সায়েন্টিফিক মেথড। বিজ্ঞানের ধারণা, বিজ্ঞান কি সে সম্পর্কে আমি একটু বলি। বিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ সায়েন্স। বিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সায়েন্স, যার উৎপত্তি সায়েন্সটিয়া শব্দ থেকে। বিজ্ঞানের শব্দগত অর্থ হলো বিশেষ ধরনের কোনো জ্ঞান। বিজ্ঞান বলতে কোনো একটি বিষয় সম্পর্কে সুনিয়ন্ত্রিত চিন্তা, অভিজ্ঞতা, গবেষণা প্রসূত জ্ঞান ভাণ্ডারকে বোঝায়। পরস্পর সম্পর্কযুক্ত বিষয়সমূহের সুশৃঙ্খলিত জ্ঞানই হলো বিজ্ঞান। কুলসন ও স্টনের মতে বিজ্ঞান হলো সুসংঘবদ্ধ জ্ঞান। তাহলে কুলসন ও স্টন কি বলেছেন? কুলসন ও স্টন বলেছেন বিজ্ঞান হলো সুসংঘবদ্ধ জ্ঞান। রবার্ট শান্তের মতে বিজ্ঞান হলো জ্ঞানের সমাবেশ ও একটি পদ্ধতি। দি অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে বিজ্ঞানের সংজ্ঞায় বলা হয়েছে গবেষণালব্ধ জ্ঞানই হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞানের কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্য সমূহ আমি একটু আলোচনা করি, তোমরা সবাই মনোযোগ সহকারে শোনো। বিজ্ঞানের বৈশিষ্ট্য সমূহ কি কি? বিজ্ঞানের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে বিজ্ঞান যুক্তি নির্ভর এবং অভিজ্ঞতালব্ধ জ্ঞানের সমষ্টি। বিজ্ঞান যুক্তি নির্ভর এবং অভিজ্ঞতালব্ধ জ্ঞানের সমষ্টি। বিজ্ঞান সমস্যা মোকাবেলায় যৌক্তিক হাতিয়ার। সত্য প্রতিষ্ঠার বিজ্ঞান নির্দিষ্ট বিষয়ের ধারাবাহিক ও সুশৃঙ্খল বিশ্লেষণ প্রক্রিয়া। বিজ্ঞান যাচাইযোগ্য, বিজ্ঞান উদ্দেশ্যমুখী, বিজ্ঞান বৈজ্ঞানিকের একটি নিজস্ব প্রতিষ্ঠান এবং এর লক্ষ্য হচ্ছে মানব কল্যাণ। বিজ্ঞানের আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে, বৈশিষ্ট্যগুলো একটু বলি। বিজ্ঞানের লক্ষ্য, ব্যাখ্যা, বর্ণনা, পূর্বানুমান এবং নিয়ন্ত্রণ। বিজ্ঞান একটি নিয়মতান্ত্রিক জ্ঞান। বিজ্ঞানের বৈশিষ্ট্যগুলোর ভিতরে একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে বিজ্ঞান একটি নিয়মতান্ত্রিক জ্ঞান। বিজ্ঞান
অবরোহ আরোহ ভিত্তিক জ্ঞান। বিজ্ঞান একটি অনুধাবন ও সারল্য জ্ঞান। বিজ্ঞান হলো কার্যকারণ সম্পর্কের ফলাফলের সমষ্টি। বিজ্ঞান উপযুক্ত তথ্যের উপর ভিত্তি করে পরিবর্তিত হয়। বৈজ্ঞানিক পদ্ধতির ধারণা। বৈজ্ঞানিক পদ্ধতির ধারণা। এখন বৈজ্ঞানিক পদ্ধতির ধারণা আলোচনা করার পূর্বে পদ্ধতি কি সে সম্পর্কে একটু তোমাদের জানা প্রয়োজন। তাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার সাথে এখন অনলাইন ক্লাসে যুক্ত আছো, তোমাদের আমি বৈজ্ঞানিক পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনায় আসব। তবে তার পূর্বে একটু পদ্ধতি কি সে সম্পর্কে একটু আলোচনা করি। ইংরেজি মেথড শব্দের বাংলা অর্থ হচ্ছে পদ্ধতি। ইংরেজি মেথড শব্দের বাংলা অর্থ হচ্ছে পদ্ধতি। পদ্ধতি কি? কোনো কাজ সুন্দরভাবে, সুষ্ঠুভাবে কিংবা সুচারুভাবে সম্পন্ন করতে হলে যে পন্থা অবলম্বন করতে হয় সেটা হচ্ছে পদ্ধতি। আর বৈজ্ঞানিক পদ্ধতি কি? বৈজ্ঞানিক অনুসন্ধানের যুক্তিকে বলে বৈজ্ঞানিক পদ্ধতি। বৈজ্ঞানিক অনুসন্ধানের যুক্তিকে বলে বৈজ্ঞানিক পদ্ধতি। অর্থাৎ কোনো বিষয়ের বিজ্ঞানসম্মত অনুসন্ধানের যুক্তিসঙ্গত উপায় হলো বৈজ্ঞানিক পদ্ধতি। যে হক্সের মতে বৈজ্ঞানিক পদ্ধতি হলো এমন একটি পদ্ধতি যেখানে পৃথক বা স্বতন্ত্র নিয়মের পদ্ধতিসমূহ ব্যবহার করে দক্ষতা সহকারে উপায় বা জ্ঞান অর্জন করা হয়। জি এ ল্যান্ডবার্গের মতে বৈজ্ঞানিক পদ্ধতি হলো তথ্যরাজির এক ধারাবাহিক পর্যবেক্ষণ ও শ্রেণীকরণ। এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকাতে উল্লেখ আছে, বৈজ্ঞানিক বা বিজ্ঞান ভিত্তিক জ্ঞান অর্জনের যে কোনো পদ্ধতি হলো বৈজ্ঞানিক পদ্ধতি। বৈজ্ঞানিক পদ্ধতির বেশ কিছু বৈশিষ্ট্যসমূহ রয়েছে। এই বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্যসমূহ নিচে উল্লেখ করা হলো। প্রকৃতিগতভাবে বৈজ্ঞানিক পদ্ধতি জটিল ও বিশ্লেষণধর্মী। প্রকৃতিগতভাবে বৈজ্ঞানিক পদ্ধতি জটিল ও বিশ্লেষণধর্মী। বৈজ্ঞানিক পদ্ধতি যুক্তি নির্ভর। যুক্তি হলো বৈজ্ঞানিক বক্তব্যের কৌশল যা প্রাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে উপসংহারে পৌঁছাতে সাহায্য করে। বৈজ্ঞানিক পদ্ধতি উদ্দেশ্যমুখী ও ধারাবাহিক। বৈজ্ঞানিক পদ্ধতি কাঠামোবদ্ধ এবং প্রকৃতিগতভাবে তাত্ত্বিক। বৈজ্ঞানিক পর্যবেক্ষণ ও সে বিষয়ক বৈশিষ্ট্যসমূহ বৈজ্ঞানিক পদ্ধতির ধারাবাহিক সাফল্যকে নির্ধারণ করে। এটি পরীক্ষিত জ্ঞানের সৃষ্টি করে যেখানে পূর্ণ পরীক্ষণের অবকাশ থাকে। বৈজ্ঞানিক পদ্ধতির আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতির মূল্যবোধ নিরপেক্ষতা বজায় রাখে। বৈজ্ঞানিক পদ্ধতি বস্তুনিষ্ঠ ও নিয়মতান্ত্রিক। বৈজ্ঞানিক পদ্ধতি কি? বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে বস্তুনিষ্ঠ, নিয়মতান্ত্রিক। বৈজ্ঞানিক পদ্ধতি নিরপেক্ষ, অভিজ্ঞতালব্ধ, জ্ঞান নির্ভর। সাধারণীকরণ বৈজ্ঞানিক পদ্ধতির অন্যতম বৈশিষ্ট্য। ভবিষ্যৎবাণী করতে সক্ষম হতে হয়। বৈজ্ঞানিক পদ্ধতির আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি সমালোচনামূলক, যৌক্তিক, ব্যাখ্যা নির্ভর পদ্ধতি। বৈজ্ঞানিক পদ্ধতি আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে বিষয়গত যথার্থতা তুলে ধরতে সক্ষম হয়। আমরা এখন বৈজ্ঞানিক পদ্ধতির স্তরসমূহ আলোচনা করব। তার পূর্বে আমরা আলোচনা করেছি বৈজ্ঞানিক পদ্ধতি কি, বিজ্ঞান কাকে বলে এবং বৈজ্ঞানিক পদ্ধতির যে বৈশিষ্ট্যসমূহ রয়েছে সেগুলো। আমার মনে হয় তোমরা এগুলো কিছুটা হলেও বুঝতে পেরেছ। এখন সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা। সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা। বিভিন্ন দার্শনিকগণ এবং সমাজবিজ্ঞানীগণ বিভিন্ন যুক্তি দিয়ে সমাজবিজ্ঞানকে বিজ্ঞান হিসেবে দাঁড় করিয়েছেন। সমাজবিজ্ঞানকে বিজ্ঞান হিসেবে দাঁড় করিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু সমাজ চিন্তাবিদ রয়েছেন। এই সমাজ চিন্তাবিদের ছবিগুলো তোমরা যারা আমার সাথে এখন ক্লাসে যুক্ত আছো তারা দেখতে পাচ্ছ। এখানে বিশিষ্ট সমাজ চিন্তাবিদ, সমাজ বিজ্ঞানের জনক ফরাসি সমাজ চিন্তাবিদ
অগাস্ট কোথের ছবি রয়েছে, কার্ল মার্কসের ছবি রয়েছে, ম্যাক্স ওয়েবারের ছবি রয়েছে, এমিল ডুরখেমের ছবি রয়েছে। এরা সবাই সমাজ চিন্তাবিদ এবং সমাজ নিয়ে অনেক কিছু ভেবেছেন, অনেক কিছু সমাজের জন্য দিয়েছেন এবং সমাজ বিজ্ঞানকে বৈজ্ঞানিক মর্যাদায় এরাই দাঁড় করিয়েছেন। সমাজ বিজ্ঞানের বিভিন্ন স্তর রয়েছে, সেই স্তরগুলো আমি একটু তোমাদের সাথে শেয়ার করি। সমস্যা নির্বাচন, সমস্যার তাত্ত্বিক কাঠামো, অনুমিত সিদ্ধান্ত প্রণয়ন, তথ্য বা উপাত্ত সংগ্রহ, তথ্য সাজানো, তথ্য বিশ্লেষণ এবং ভবিষ্যৎবাণী। বিজ্ঞানের যুক্তিতে সমাজবিজ্ঞান, বিজ্ঞানের যুক্তিতে সমাজবিজ্ঞান, নির্ভরযোগ্য জ্ঞান পরিবেশন, সাংগঠনিক কাঠামো, পদ্ধতিগত গঠনকৃতি। তাহলে বিজ্ঞানের যুক্তিতে হচ্ছে সমাজবিজ্ঞান হচ্ছে নির্ভরযোগ্য জ্ঞান পরিবেশন, সাংগঠনিক কাঠামো, পদ্ধতিগত গঠনকৃতি। আমরা আজকের ক্লাসে আমি আলোচনা করলাম বিজ্ঞান, বৈজ্ঞানিক পদ্ধতি কি, বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্য এবং বিজ্ঞান ভিত্তিক গবেষণা পদ্ধতির যে ধাপসমূহ রয়েছে, এই বিজ্ঞান ভিত্তিক গবেষণা পদ্ধতির ধাপ বা স্তর নিয়ে আমি আলোচনা করলাম। তাহলে বন্ধুরা, তোমরা যারা আমার ক্লাসটা আজকে দেখেছো, তোমাদের জন্য একটি একক কাজ আমি দিয়ে দিই। যারা আমার সাথে ক্লাসে যুক্ত আছো তারা মনে মনে ক্লাসটা রেডি করে দেখবে যে আসলে উত্তরটা তোমরা দিতে পারছো কিনা। যদি উত্তরটা দিতে না পারো তাহলে আমার সাথে আমার কমেন্ট বক্সে তোমরা লিখতে পারো বৈজ্ঞানিক পদ্ধতির মূলত সমাধান প্রক্রিয়া, বৈজ্ঞানিক পদ্ধতি সমাধান প্রক্রিয়া কথাটির যুক্তি উপস্থাপন করো। বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতির সমাধান প্রক্রিয়া কথাটির যুক্তি উপস্থাপন করো। এখন আমি তোমাদের কাছে কিছু প্রশ্ন দিচ্ছি, এই প্রশ্নটা উত্তর দেওয়ার তোমরা চেষ্টা করবে, উত্তরটা তোমরা মনে মনে রেডি করবে এবং কি উত্তর হয় সেটা তোমরা একটু ভাবো এবং পাশাপাশি আমি তোমাদের উত্তরটা বলেও সহযোগিতা করব। তাহলে আমি তোমাদের কিছু এমসিকিউ প্রশ্ন দিচ্ছি, প্রশ্ন বলার সাথে সাথে তোমরা উত্তরটা রেডি করবে এবং আমি পরবর্তীতে যে উত্তরটা বলবো তোমরা সেটা উত্তরের সাথে একটু মিলিয়ে নিও। নাম্বার 1 প্রশ্ন, বিজ্ঞানীরা ঘটনাবলীকে সর্বদা কয় ভাগে ভাগ করেছেন? আমার এমসিকিউ যে প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে বিজ্ঞানীরা ঘটনাবলীকে সর্বদা কয় ভাগে ভাগ করেন? ক 2 ভাগে, খ 3 ভাগে, গ 4 ভাগে, ঘ 5 ভাগে। আমার মনে হয় তোমরা উত্তরটা ইতিপূর্বে শুনেছো আমার ক্লাসে আলোচনার ভিতরে। তারপরে প্রশ্নটা আমি আবারও বলি, বিজ্ঞানীরা ঘটনাবলীকে সর্বদা কয় ভাগে ভাগ করেছেন? আমি উত্তরটা বলে দিই, বিজ্ঞানীরা ঘটনাবলীকে সর্বদা 2 ভাগে ভাগ করেছেন। আমার দ্বিতীয় প্রশ্ন, বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্য কোনটি? বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্য কোনটি? ক অসূক্ষ্মতা, খ অনভিজ্ঞতা, গ ধারাবাহিকতা, ঘ প্রকৃতি। আমার মনে হয় উত্তরটাও তোমাদের জানা, উত্তরটা আমি বলে দিই, বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্য হচ্ছে ধারাবাহিকতা। 3 নম্বর প্রশ্ন, ইংরেজি সায়েন্স শব্দটি এসেছে সায়েন্সটিয়া থেকে, এই সায়েন্সটিয়া এর সাথে সাদৃশ্য রয়েছে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ইংরেজি সায়েন্স শব্দটি এসেছে সায়েন্সটিয়া থেকে, সায়েন্সটিয়া এর সাথে সাদৃশ্য রয়েছে জ্ঞান, মানুষ, সমাজ, সঙ্গী। আমি আবারও বলছি প্রশ্নটা, ইংরেজি
সায়েন্স শব্দটি এসছে সায়েন্সটিয়া শব্দ থেকে। এই সায়েন্সটিয়া এর সাথে সাদৃশ্য রয়েছে ক জ্ঞান, খ মানুষ, গ সমাজ, ঘ সঙ্গী। আমার এর উত্তরটাও তোমাদের জানা, তারপর উত্তরটা আমি বলে দিচ্ছি। উত্তর হচ্ছে ক জ্ঞান। তাহলে আমি তোমাদের মূল্যায়নে এসে তিনটে এমসিকিউ প্রশ্ন দিলাম। এক নম্বর প্রশ্ন হচ্ছে বিজ্ঞানীরা ঘটনাবলীকে সর্বদা কয় ভাগে ভাগ করেন? উত্তর হচ্ছে দুই ভাগে। দুই নম্বর প্রশ্ন হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্য কোনটি? উত্তর হচ্ছে ধারাবাহিকতা। তিন নম্বর প্রশ্ন হচ্ছে ইংরেজি সায়েন্স শব্দটি এসছে সায়েন্সটিয়া শব্দ থেকে। সায়েন্সটিয়া এর সাথে সাদৃশ্য হচ্ছে কোনটির? জ্ঞানের। উত্তর হবে জ্ঞান। একটু আমি তোমাদের হোমওয়ার্ক দিই। আজকের আহ, আলোচনা প্রায় শেষের দিকে। আমি যেহেতু আজকের আলোচনায় তোমাদের বৈজ্ঞানিক পদ্ধতি, বৈজ্ঞানিক সমাজবিজ্ঞানকে সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা, বিজ্ঞান এগুলো পড়ালাম, তারই ধারাবাহিকতায় তোমাদের আমি একটু হোমওয়ার্ক দিই, বাড়ির কাজ। এটা তোমরা মোটামুটি বাসায় তৈরি করবে। এবং যদি এই হোমওয়ার্ক করতে যেয়ে কোনো সমস্যার সৃষ্টি হয়, তাহলে আহ, আমার সাথে ফোনে অথবা কমেন্ট বক্সে লিখে জানালে আমি সেটা সেই সমস্যাটার সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকের হোমওয়ার্ক হচ্ছে সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক ভিত্তি যুক্তি দৃষ্টান্তের মাধ্যমে বিশ্লেষণ করো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে থাকো ভালো থাকো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করব। আগামীতে তোমাদের সাথে আমার আবারও দেখা হবে। খুদা হাফেজ।